শবে বরাতের রাত, এটা আমাদের আগাম একটা বার্তা, একটা সুসংবাদ দিতেছে। সেটা হলো, আমরা যখন স্কুলে পড়াশোনা করছি, পরীক্ষা আসার আগে আমাদের টিচাররা একটা আমাদেরকে বার্তা দিত যে আগামী এত তারিখে কি হবে, তোমাদের পরীক্ষা হবে, প্রস্তুতি নাও, ঠিক না? শাবান মাসের এই যে শবে বরাত যেটা, এটা আসলে পরে আমাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে একটা উদারতা সৃষ্টি হয় যে না, আর মাত্র 15 দিন পরেই রমজান। আগাম বার্তা আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য এই যে একটা রজনী সাজাইছেন, এটা দ্বারা আমাদেরকে বুঝায়, বান্দা গোলাম, তোমাদের সামনে একটা মাস আসতেছে, এটা অফুরন্ত নিয়ামতের মাস, এর জন্য তোমরা প্রস্তুতি নাও। এই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ এই রাত্রিতে আমাদেরকে নিয়ামত দান করেছেন। এই রাত্রি বরকতময় রজনী। আমাদের দেশের সিস্টেম আছে না, বাংলাদেশের ভিতরে কোনো কিছু বিল পাস করতে গেলে আগে পার্লামেন্টে কি হয়, বিল পাস করানো হয়, বাজেট পাস করে। আমরা 1 বছর অগ্রিম, আগামী 1 বছরে কি খাবো, কোথায় থাকবো, হাসপাতালে না বাসায়, রাস্তায় না এলাকায়, কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় দাফন হবে, কার কতটুকু রিজিক আছে, আল্লাহ এই রাত্রে এটা বাজেট করবেন। আগামী এই 1 বছরে কতটা আদম সন্তান জমিন থেকে আল্লাহ উঠিয়ে নেবেন, কতটা আদম সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, এটা বাজেট হবে। এই জন্য আজকের রাত আমাদের জন্য খুবই একটা নিয়ামতের রাত। আমরা যদি দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে না নিতে পারি, তাহলে আমাদের হতভাগা, আমাদের জন্য এটা আমাদের বদনসিব। দুনিয়ার এমন কোন বাচ্চা আছে যে বাচ্চার কাছে 1 বার 2 বার 3 বার চাইলে পরে বিরক্ত না হয়? আপনাকে 3 বার দিবে, 4th বার গেলে পরে কপালে ভাঁজ পড়ে যাবে, তার বিরক্ত ভাব আসবে। আমার রব আমাদেরকে বার্তা দেয়, বান্দা আমি মালিক, আমি এমন এক আল্লাহ, আমি এমন এক সত্তা, আমার কাছে না চাইলে পরে আমি তোমাদের উপর বিরক্ত হই, আর আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি হই। আমরা যাবো এমন সত্তার কাছে, যাবো এমন জনের কাছে, যাবো এমন আল্লাহর কাছে যাবো যিনি সবসময় আছেন, ছিলেন, আছেন, থাকবেন, যার ভান্ডারে কোনো কিছুর কমতি নেই। আছে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি আছে? এজন্য আল্লাহর কাছে যাব। আমরা এমন এক মালিকের গোলাম, যে মালিক আমাদের পাওয়ারফুল। আমরা এমন এক মালিকের গোলাম, যে মালিকের কোনো কিছুর অভাব নাই। আমরা এমন এক মালিকের গোলাম, যে মালিক কারো দিকে কোনো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, নবী আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো দরবারে না, আল্লাহ একক, আল্লাহ একাই সমান। আল্লাহ এরকম কি? আল্লাহ সব কিছু দেনেওয়ালা, আল্লাহ কারো পক্ষে, আল্লাহ কারো জন্য মুখাপেক্ষী না, আল্লাহ দিতে গেলে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। আমার রব, আমার আল্লাহ এই রজনীর ভিতরে বিশেষ এক রহমত দিয়ে আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ মাফ করবেন। আর কপাল পরা মুসলমান, আল্লাহ নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবাই রাখছে।
চায়, আমরা তার থেকে দূরে ফিরে থাকি, আমরা আল্লাহর ক্ষমা চাই না। ও মুসলমান, বলো না বাবা, বলো না যুবক ভাইয়েরা, এই দুনিয়ার বাহাদুরি কয়দিনের থাকবে? একদিন কি তোমাকে কবরে যাইতে হবে না?